আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন পরে আপনাদের সবার মাঝে আবার কিছু কথা বলি, কার কেমন লাগে আমি জানি না। তো যদি কারোর ভালো লাগে তো তাদের কাছে আমি অনুরোধ করে বলবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, এতে হয়তো বা আপনাদের সামান্য একটি সময় নষ্ট হবে, আর্থিকভাবে কেউ কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। তো আপনাদের সবার কাছে আমি অনুরোধ করে বলবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আবারও কথা বলবো বাংলাদেশের লোডশেডিং নিয়ে। তো বাংলাদেশের লোডশেডিং হবে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। আমাদের দেশে বিদ্যুতের উৎপন্ন কম, লোডশেডিং হইতেই পারে। কিন্তু আমার কথা কি, রাত 3টা বাজে, রাতে 2টা বাজে, ভোর 4টা বাজে, ওই টাইমগুলো না আসলে যারা সারাদিন কাজ করে কর্মজীবী মানুষ যারা, তাদের জন্য এই জিনিসটা খুবই কষ্টকর হয়ে যায়। তো আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে বলবো যে আপনার কাছে বিনীত অনুরোধ, লোডশেডিং দেন, আপনারা ভালো কথা দেন, নিয়মটা দয়া করে চেঞ্জ করেন। আপনাদের মতো আমাদের ঘরে ঠান্ডা মেশিন নেই, আপনাদের মতো আমাদের ঘরে আইপিএসের কোনো সুব্যবস্থা নেই, আমাদের ঘরে ঠান্ডা কোনো মেশিন নেই, আমাদের ঘরে আপনাদের মতো আইপিএসের কোনো ব্যবস্থা নেই। আপনারা যেমন যখন কারেন্ট গেল, কখন কারেন্ট আসলো, আপনারা কোনো কিছুই টের পান না, কারণ আপনাদের সব ধরনের সুব্যবস্থা আছে। আল্লাহ তাআলা আপনাদের ওই রকম তৌফিক দান করছে, কিন্তু সবার ওই রকম তৌফিক নাই। তো আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে গায়ের জোর খাটাবেন ভালো কথা, কিন্তু কে কতটুকু নিতে পারতেছে ওই খবরটাও রাখবেন, ওই খোঁজটাও নেবেন। লোডশেডিং আপনারা দেন, এটা মাথা পেতে মেনে নেবে বাংলাদেশের সব নাগরিক, কিন্তু নিয়মটা চেঞ্জ করুন। দিনের বেলায় আপনারা 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা নেন না, কিন্তু রাত্রে যখন মানুষ সারা দিন কাজ করে রাত্রে একটু ঘুমাতে যায়, রাতে 2টা নাই, 1টা নাই, 3টা নাই, 4টা নাই, যখন মনে চায় আপনারা একটা লোডশেডিং দিয়ে দিলেন, কারেন্ট নিয়ে নিলেন, তখন ওই মানুষটার কী অবস্থা হয়? সে কিন্তু পারে না পরের দিন দিনের বেলায় সারাদিন পরে ঘুমাতে, পেটের দায়ে তাকে যেতে হয় আবার ফিরে তার সেই কর্মস্থলে। তো সেখানে গিয়ে দেখা গেল যে কেউ না, বেশিরভাগ মানুষই তো যারা যারা কাজ করে সবাই ছোট হোক বড় হোক একটা দায়িত্ব নিয়ে কাজ করে। তো যখন তার চোখ ভরা ঘুম থাকে তখন কিন্তু সে সেইভাবে কাজটা করতে পারে না, তখনই ঘটে একটা অঘটন, ঘটে একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। তাই আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে 2 হাত জোর করে অনুরোধ করে বলবো, তারা লোডশেডিং দেন ভালো কথা, নিয়মটা দয়া করে চেঞ্জ করেন, নিয়মটা দয়া করে চেঞ্জ করেন। যখন কারেন্ট যায় যেই মানুষটা ওই সমস্যাটা ফেস করে সে জানে সে আপনাদেরকে কতটুকু অভিশাপ দেয়। জানি না আপনাদের বড় লোকদের অভিশাপে কোনো কিছু হয় কি হয় না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, লোডশেডিং দেন ভালো কথা, কিন্তু দয়া করে নিয়মটা চেঞ্জ করেন। হ্যাঁ, ঝড় বৃষ্টি আসলে ওইটা আলাদা হিসাব, তখন আপনারা বিদ্যুৎ লোডশেডিং দেন, ঠিক আছে, কিন্তু এর বাইরে আপনাদের আপনারা যদি পল্লী বিদ্যুতে যদি কেউ কাছের কোনো লোক চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কীরকম ঠাট্টা মস্কারি করে এই কারেন্ট নিয়ে, যখন মনে ধরলো নিল, যখন মনে ধরলো দিল। বাচ্চা কাচ্চারা অনেক সময় ঘুমে থাকে, ছোট বাচ্চা যার ঘরে আছে। তো এখন আসলে আমরা ছোটোবেলায় আমাদের গ্রামেও কারেন্ট ছিল না, আমরা তখন এতটা বুঝি নাই, কিন্তু এখনকার বাচ্চারা একদিক দিয়ে ফ্যান বন্ধ হয় আর একদিকে তাদের ঘুম ভাঙে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে লোডশেডিং আপনারা দেন ভালো কথা, দয়া করে নিয়মটা চেঞ্জ করেন, এটা আপনাদের কাছে অনুরোধ, নিয়মটা চেঞ্জ করেন, তারপর লোডশেডিং দেন। আর এখন বাংলাদেশে 85% মানুষ কাজ করে অফিস আদালতে, সেটা গার্মেন্টস হোক বা যে কোনো ছোটোখাটো অফিস হোক বড়ো অফিস হোক, কাজ করে খায়। তো তারা আসলে সারাদিন কাজ করে, রাতে একটু ঘুমায়। লোডশেডিং দেন ভালো কথা, বারবার বলবো, কিন্তু নিয়মটা চেঞ্জ করেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবারও বলবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।